কি করছো? এই যে পেপার পড়ছি, দেখছি কজনা চাকরি গেল। আজকে কি রান্না করবো বলো? আজকে আজকে মাটন আনছি। হুম, মাটন মাটন। হুম, বাবা, হুম। আনো। সুন্দর করে বিয়ে বাড়ির মতন টেস্টি রান্না হোক, মাটন রান্না। একদম জমিয়ে খাবো হ্যাঁ, রবিবারে মাটন। হুম। ওকে, চলো তাহলে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। মাটন দম আলু রান্নাটি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে দমে বসিয়ে প্রায় 1 ঘন্টা ধরে স্লো কুকিংয়ে রান্নাটি করা হয়েছে, তাই এর নামকরণ হয়েছে মাটন দম আলু। তো আমি নিয়ে নিয়েছি চর্বিযুক্ত মাটন, তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচো, দিয়ে দেব আদা রসুন পেস্ট, নুন, অনেকটা বেশ সর্ষের তেল। এই সমস্ত মশলা একসাথে মেখে হাঁড়িতে দমে বসিয়ে দেব 1 ঘন্টার জন্য এবং স্লো কুকিংয়ে রান্নাটি হতে থাকবে। এরপর দিয়ে দিচ্ছি দই আর দিয়ে দিচ্ছি গরম মশলা। দই মাংসটাকে নরম করবে। এরপর আবার আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। এরপর আমি 1/2 ঘন্টা রেস্ট রাখবো। এই মাংস রান্নার আর এক স্পেশালিটি হলো খোসা সহ নতুন আলু। আলুটা আমি অল্প অল্প ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি যাতে নুন মশলা ভালো করে ঢোকে। এরপর দিয়ে দিচ্ছি আলুতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। এটা মেখে আমি এটাকে ভেজে নেব ভালো করে। ডুমো ডুমো আলু ভাজা হয়ে গেছে। এরপর আসছি মূল রান্নাতে। এরকম একটা পাত্র নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর দিয়ে দেব গোটা গরম মশলা, তার মধ্যে আছে ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, দারচিনি, জিরা আর 1 টুকরো তেজপাতা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর একটু পেঁয়াজটা আমি ভুনে নেব। দিয়ে দিলাম টমেটো কুচি। মশলাটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম নুন আর 2 চামচ আদা রসুন পেস্ট। ম্যারিনেশনের সময় দিয়েছিলাম 1 চামচ, এখন দিলাম 2 চামচ। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়োর একটা ঘোল। তারপর মশলাটা আর একবার ভালো করে ভুনে নেব। এরপর দিয়ে দেব ম্যারিনেশন করা মাটন। এরপর 2-3 মিনিট কষিয়ে নেব। একটু ব্রাউন কালার চলে এলেই এর উপরে দিয়ে দেব ঘি। ঘি দিলে মাটনের গন্ধ খুব তাড়াতাড়ি চলে যায় এবং মাটনটা খুবই সফট হয় ভিতর থেকে, তাই ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। বন্ধুরা, এই রান্না বিশ্বাস করো ভীষণ সহজ এবং ভীষণ সুন্দর খেতে। এরকম একবার খেলে তোমার বারবার মন চাইবে খাওয়ার জন্য। একদম পুরো বিয়ে বাড়ির মতো জমজমাট রান্না হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপি আর টেস্টি কিচেনকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। তোমাদের এক একটা কমেন্টস আমার কাছে ইন্সপিরেশন। আর যারা নতুন বন্ধু আছো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আমি উপর থেকে আটার একটা লেই দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দিলাম 1/2 ঘন্টার জন্য। এরপর খুব স্লো আঁচে 1/2 ঘন্টা এটা রান্না হবে। 1/2 ঘন্টা পর আমি একবার চেক করতে এলাম। মাটন প্রায় হয়ে এসছে, খুব নরম সিদ্ধ হয়েছে।
কিন্তু আমি আরও কিছুক্ষণ এটাকে দমে বসিয়ে রাখবো। এরকম দমে বসিয়ে রান্না কিন্তু খুবই মজার আর সহজ। রান্না বসিয়ে দিয়ে তুমি অন্যান্য কাজও করতে পারো। এরপর উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা। মাটন রান্নার জাতীয় সমস্যা হলো মাটনের আঁশটে গন্ধ। তবে এই পদ্ধতিতে যদি রান্না করেন, বিশ্বাস করুন এক ফোঁটা গন্ধ তো থাকবেই না, উপরন্তু দুর্দান্ত স্বাদ। আর বিয়েবাড়ির রান্না তো প্রেশার কুকারে হয় না, তাই আমি প্রেশার কুকারে রান্না করিনি, দমে রান্নাটি করেছি। আমার রান্না অলরেডি ডান। মাছপ্রিয় বাঙালির ব্যতিক্রম হচ্ছে রোববারের ধামসা আলু আর রগরগে লাল মাটন। তো গরম ভাতে চাই চাই। উফ, দেখেই যেন জিভে জল চলে আসে। তুলতুলে এক পিস চর্বিযুক্ত মাটন বা নাল্লির পিস, ওহ